হাই ফ্রেন্ড, আমি অনুশ্রী। অনুস আর্ট অ্যান্ড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সিম্পল মেহেন্দি ডিজাইন এবং একটা গল্প, শেষ চিঠি। বৃষ্টি পড়ছিল সেদিন, যেন আকাশও জানত কিছু হারানোর কষ্ট। মিথিলা জানালার ধারে দাঁড়িয়েছিল, হাতে অর্ণবের লেখা শেষ চিঠি। 4 বছরের সম্পর্ক। অর্ণব ছিল মিথিলার প্রথম প্রেম। কলেজেই দেখা প্রথম, একই ডিপার্টমেন্ট, পাশের বেঞ্চ। প্রথমে বন্ধুত্ব, তারপর যা হয় আর কি, ধীরে ধীরে ভালোবাসাতে পরিণতি। হাত ধরে হেঁটে যাওয়া বিকেলগুলো যেন কল্পনার গল্প। অর্ণব বলতো, তোর চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি। মিথিলাও বিশ্বাস করেছিল সেই স্বপ্ন, কিন্তু স্বপ্ন সবসময় সত্যি তো হয় না। সময়ের সাথে সাথে ব্যস্ততা বাড়লো, কথা কমে গেল। অর্ণব বদলে যাচ্ছিল, মিথিলা বুঝতে পারছিল না কেন। মিথিলা বারবার জিজ্ঞেস করলেও অর্ণব এড়িয়ে যেত। একদিন হঠাৎ দেখা, অর্ণব আরেকজনের সাথে। চোখে চোখ পড়েছিল, কিন্তু অর্ণব ফিরেও তাকায়নি। মিথিলা ভেঙে পড়েছিল, নিজের ভেতরের চাপা কষ্ট নিয়ে ফিরে এসেছিল। তারপর এসেছিল এই চিঠি, শেষ চিঠি। অর্ণব লিখেছিল, আমি বদলে গেছি, তুই নিজের মতো করে সাজিয়ে নে জীবনটাকে। চিঠিতে একটু অনুশোচনা ছিল, কিন্তু মিথিলা খুঁজে পায়নি চিঠির কোনো কোনায় এক বিন্দুও ভালোবাসা। সম্পর্ক শেষ, কিন্তু স্মৃতি, স্মৃতি কি কখনো শেষ হয়? প্রতিটা মোড়ে, প্রতিটা বইয়ের পাতায় ছিল অর্ণব। বন্ধুদের কেউই আর ওদেরকে একসাথে দেখতে পায় না। সবাই বলে ভাগ্য খারাপ ছিল, কিন্তু মিথিলা, মিথিলা জানি শুধু ভাগ্য নয়, মানুষের ইচ্ছে থাকাও দরকার। হ্যাঁ, সে নিজের মতো করেই গুছিয়ে নিয়েছিল তার জীবনটা। কিছুদিন পর সে লেখালেখি শুরু করলো। সে লিখতো ভাঙা প্রেমের গল্প, অসম্পূর্ণ গল্প। পাঠকেরা ভালোবাসতো, কিন্তু কেউ জানতো না গল্পটা আসলে সত্যি। একদিন একজন বললেন, আপনার গল্পতে তো আমি নিজেকে খুঁজে পাই। মিথিলা হাসলো, চোখের কোণে একটু জল। অর্ণব আর নেই, কিন্তু অভিজ্ঞতা রয়ে গেছে। সে জানে সম্পর্ক শেষ মানে জীবন শেষ নয়। এই ছিল আজকের গল্প। গল্পটা এবং মেহেন্দির ডিজাইনটা কেমন লাগলো সবাই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।